Hello guys, welcome to 5 Minutes School today's class. I hope you are doing very well. In today's lesson, we will discuss about adjective. So, let's get started. আমরা আজকে adjective নিয়ে আলোচনা করব। চেষ্টা করব adjectiveটাকে আমাদের আরো আয়ত্তে নিয়ে আসা। তো adjective বলতে আমরা কি বুঝি? Adjective হচ্ছে একটা ওয়ার্ড which modify the noun and pronoun. It is used to describe the noun and pronoun in a sentence. Learn about the adjective it use and its type with various examples. তাহলে আমরা এর থেকে কি বুঝলাম? Adjective help in giving us more information about a noun or pronoun by describing it or providing more information about it. তাই তো? তাহলে আমরা অল্প কথায় আর একটু কিছু বোঝার চেষ্টা করি অ্যাডজেক্টিভ নিয়ে। প্রকৃতপক্ষে যে ওয়ার্ডের দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বা পরিমাণ বোঝায় তাকেই আমরা পাতি কথায় অ্যাডজেক্টিভ বুঝি। ঠিক আছে? মানে অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন আর প্রোনাউনকে যে কোয়ালিফাই করে। সোজা বাংলায় যদি বলা হয় তাহলে আমরা সেটা বুঝি। আমি এখানে কি লিখেছি দেখো তোমাদের সুবিধার্থে লিখেছি an adjective is a word that describes the quality, color, shape, size, number, etc. of a noun or pronoun. কিছু এক্সাম্পল দিই আমি এখানে। এক্সাম্পল যেমন দিলাম she wore a pretty dress. সে একটি সুন্দর জামা পরেছে। সেকেন্ড এক্সাম্পল দেখো 3 children got full marks in the maths test. ঠিক আছে। থার্ডে কি লিখলাম your pen is looks beautiful. চলো আমরা আরেকটা এক্সাম্পল নিয়ে নিই। কি বলা যায়? সাপোজ ধরো বললাম বুদ্ধিমতী মেয়েটি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছিল। তো বাংলায় বলে এবার যদি ট্রান্সলেট করতে হয় তাহলে কি বলবো? দ্য ইন্টেলিজেন্ট গার্ল স্টুড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন। ঠিক আছে? তার মানে ইন্টেলিজেন্ট গার্ল ফার্স্ট হয়েছিল। এটাই হলো বাংলাটা। আরেকটা ধরো দিলাম দ্য গার্ল ইজ ভেরি ইন্টেলিজেন্ট। এবার ধরো আরেকটা এক্সাম্পল দিই যে মানে ধরো কেউ একজন খুব অলস, তাহলে তাকে কি বলবো? শি ইজ ভেরি লেজি। হলো? অ্যাডজেক্টিভের তো ভাগ আছে, তার মধ্যে আরো দুটো অ্যাডজেক্টিভ আছে যেগুলো আমি তোমাদের বলে দিই। সেটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আর প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে যারা নাউনের আগে বসবে, আর প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে যারা ভার্বের পরে বসবে। ঠিক আছে? যেমন ধরো যে প্রথম যে সেন্টেন্সটা আমি বললাম দ্য ইন্টেলিজেন্ট গার্ল স্টুড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন, এটা হচ্ছে গার্লের আগে ইন্টেলিজেন্ট মানে অ্যাডজেক্টিভটা বসেছে, সেটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। সেকেন্ড যে সেন্টেন্সটা বলেছিলাম মেয়েটি বেশ বুদ্ধিমতী, দ্য গার্ল ইজ ভেরি ইন্টেলিজেন্ট, এটা হচ্ছে ভেরি ইন্টেলিজেন্টটা বসেছে ভার্বের পরে, দ্যাট মিন এটা হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। যাই হোক এগুলো আমরা পরে আলোচনা করব আস্তে আস্তে। আগে আমরা বেসিক অ্যাডজেক্টিভ সম্বন্ধে আজকে আমরা পুরোটাই জেনে নেব। সো however there are 8 kind of adjective, but আমি এখানে 7 রকম অ্যাডজেক্টিভ সম্বন্ধে তোমাদের সাথে আলোচনা করেছি। 8 রকমটা আমি তোমাদের বলে দেবো, নাম্বার 8টা কিন্তু ওটা অতটা ইম্পর্টেন্ট নয়। যাই হোক, তো ফার্স্ট আমি কি বললাম? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি মানে কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ। সেকেন্ড অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, সরি ফার্স্ট করেছি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, সেটা হচ্ছে কোয়ালিটিভ অ্যাডজেক্টিভ। সেকেন্ড করেছি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, দ্যাট মিন কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ। থার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাউন, অ্যাডজেক্টিভ অফ নাম্বার, দ্যাট মিন নিউমেরাল অ্যাডজেক্টিভ। ফোর্থ হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ফিফথ ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। সিক্সথ হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। সেভেন্থ হচ্ছে প্রগ্রেসিভ অ্যাডজেক্টিভ। আরেক ধরনের অ্যাডজেক্টিভও হয়, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আমি এটা সম্বন্ধে তোমাদের সাথে আলোচনা করে দেব। তো আমরা আপাতত 7টা অ্যাডজেক্টিভ সম্বন্ধে এখানে পড়ে নিই, 8 নম্বরটা আমি বলে দেব।
এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বা কোয়ালিটিভ অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এটা কি বুঝবো? কোয়ালিটি মানে আমরা বুঝতে পারছি যে অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ বা অবস্থা প্রকাশ করছে, তাকে আমরা বলতে পারি কোয়ালিটি, মানে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বা কোয়ালিটিভ অ্যাডজেক্টিভ। সেটাই আমি এখানে লিখে দিয়েছি, দেখো, যেটা আমি তোমাদের বাংলাতে বলে দিলাম ফর ইওর হেল্প। সেটাই আমি এখানে লিখেছি যে an adjective of quality describes the quality of a noun or pronoun. It answer the question what kind of noun or pronoun or how. সেখানে কি কি আমরা বুঝবো এক্সাম্পল, মানে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটির এক্সাম্পল হচ্ছে গুড, ব্যাড, উইশ, নোবেল, রিচ, পোর, গ্রেট, হট, কোল্ড, ওয়ার্ম, এটসেট্রা। আমি এখানে তোমাদের জন্য কিছু কিছু এক্সাম্পল দিয়ে দিয়েছি, সেটা দেখো। সীতা's pencil is sharp. She wore a pretty dress. Ashoka was a great king. হলো, এখানে হলো পেন্সিলটা হচ্ছে শার্প, ড্রেসটা সুন্দর, অশোকা একজন মহান রাজা ছিলেন। এবার আমরা নাম্বার 2 পড়বো, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বা কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ। কোয়ান্টিটি বলতে আমরা এখানে কি বুঝতে পারছি? কোনো কিছুর পরিমাণ বোঝাচ্ছে, কোনো কিছু তো নয়, এখানে হচ্ছে নাউন বা প্রোনাউনের কোয়ান্টিটি বা পরিমাণ বোঝায় হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বা কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ। এখানে কি an adjective of quantity describe the quantity of a thing. Thing means যেটা বললাম নাউন বা প্রোনাউন। Quantitative adjective is uncountable in nature. For example, some, much, little, and all, etc. আমি আরো কয়েকটা তোমাদেরকে এক্সাম্পল বলে দিই। সেটা হচ্ছে হিউজ, অল, এনি, হাফ, ফুল, হোল, এনাফ, এটসেট্রা আরো আমরা বুঝতে পারি। এটা আমরা কি করে বুঝবো কোনো সেন্টেন্সে কোটা মানে কোনটা আর কি মানে কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ? এটা হচ্ছে যখন আমরা ইট আনসার দ্য কোশ্চেন হাউ মাচ, কোনো কোশ্চেনকে কোনো মানে সেন্টেন্সকে হাউ মাচ দিয়ে কোশ্চেন করলে যেটা আনসার পাওয়া যায়, সেটা থেকে আমরা বুঝতে পারবো যে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি কিনা। দেখো, ইংলিশের সমস্ত কিছুই কিন্তু সেন্সের উপর ডিপেন্ড করে, কোনোটা পার্টিকুলার মানে হয় না। সেটাকে আমরা যখন ধরো আমরা ট্রান্সলেশন করতে যাব, আমরা যদি ধরো 40 নম্বরের ট্রান্সলেশন থাকে, আমি ডব্লিউবিসিএস এর কথা বলছি, সাপোজ ধরো আমরা বিসিএস এর কথা বাদই দাও, ক্লাস 9-10 এ যখন আমরা ট্রান্সলেশন করতাম, 9-10-11-12 এ, তখন যখন আমরা ট্রান্সলেশন করতাম তখন কি হতো, আমরা যদি ধরো একটা কোনো মানে কিছু ধরো একটা বললো, সাপোজ ধরো যে কোনো একটা কিছু ধরো বললো, আমি ধরো একটা বলছি যে এটা আমাদের বাড়ি, দিস ইজ আওয়ার হাউস, ঠিক আছে? এইবার ধরো এটা মানে সোজা সিম্পল সেন্টেন্স হয়ে গেল। কিন্তু যদি ধরো আমরা মাধ্যমিকের সময় পড়েছিলাম তো ভাব সম্প্রসারণ করো বা ভাব বাচ্চে, ট্রান্সলেশনে তখনই তুমি নাম্বার পাবে, নাম্বার ক্যারি করতে পারবে যখন তুমি ভাবটা নিয়ে বলবে। সো এই অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটিতেও কিন্তু ভাবটা বুঝতে, মানে সেন্টেন্সের ভাবটা তোমাকে বুঝতে হবে। আমি বাজারে গিয়ে বললাম আলু কত টাকা কিলো, বাজারওয়ালা বললো 20 টাকা কিলো, কিন্তু এটা যদি আমি লিখতে যাই সেন্টেন্সের ক্ষেত্রে, সেটা কিন্তু আমাকে সুন্দর শ্রুতিমধুর করে লিখতে হবে, কাট কাট করলে হবে না। সুতরাং অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটিতে হাউ মাচ আনসার করলে যে তুমি একেবারে প্রপার মানে কোয়ান্টিটিতে আনসার পেয়ে গেলে সেরকম নয়, যে আনসারের সেন্সটা আসবে সেটা থেকে তোমাকে বুঝতে হবে দিস ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। ওকে, তো আমরা আগে যাই, এক্সাম্পলটা দেখি, সেটা হচ্ছে আই নিড সাম ওয়াটার। এর থেকে আমরা বুঝতে পারছি যে এটা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। I ate the whole cake. এর থেকেও আমরা বুঝতে পারছি the adjective of quantity. All the students are present. এর থেকেও আমরা বুঝতে পারছি যে this is the adjective of quantity. ওকে, তো আমরা বুঝলাম। তারপর আমরা আগে যাই adjective of number বা numeral adjective, যেটাকে আমরা বলি। নিউমেরাল অ্যাডজেক্টিভ সম্বন্ধে বলার আগে তোমাদের একটা জিনিস আমি বলে দিই, সেটা হচ্ছে নিউমেরাল অ্যাডজেক্টিভ মানে আমরা বুঝতে পারছি নিউমেরাল মানে হচ্ছে কোনো সংখ্যা বোঝাচ্ছে। কার সংখ্যা বোঝাচ্ছে? আমার তোমার সংখ্যা তো নয়, নাউন বা প্রোনাউনের সংখ্যা যেখানে বোঝাচ্ছে সেটাই হচ্ছে নিউমেরাল অ্যাডজেক্টিভ। যেমন 1 2 3 4, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, অল, এনি, মেনি, সাম, সেভারাল, ইচ, এভরি, আ ফিউ, এটসেট্রা বলতে আমরা বুঝাই অ্যাডজেক্টিভ অফ নাম্বার বা নিউমেরাল অ্যাডজেক্টিভ।
সো আমি এখানে লিখে দিয়েছি, দেখো তোমাদের সুবিধার জন্য, the numeral adjective which is used to indicate the number or order of any substance or anything else in a phrase. Phrase mean একটা সেন্টেন্সে দুটো ফ্রেজ হয়, সেখানে হচ্ছে কখনো কখনো একটা ফ্রেজও হতে পারে, সেটা ডিপেন্ড করছে কাইন্ড অফ সেন্টেন্স। In is also known as the adjective of numbers or the numerical adjective. It answered the question how many. আগেরটা আমরা কোয়ান্টিটিভে বুঝলাম how much, numeral adjective কি আমরা বুঝছি how many। কিরকম, এটাও তোমাকে সেন্স বুঝতে হবে, পুরো ডাইরেক্ট তোমাকে 1 2 3 4 করে কেউ বলে দেবে না। সেটা হচ্ছে এক্সাম্পলটা দেখলে আমরা বুঝতে পারবো, হি ইজ সিটিং অ্যাট দ্য ফার্স্ট বেঞ্চ। ঠিক আছে, মানে কটা বেঞ্চ আছে ধরো বুঝতে, তার মধ্যে থেকে ওইটা। There are 50 room in my school, মানে আমার স্কুলে কটা রুম আছে সেটা বলে দিল, সেন্সটাই বলে দিল। I drink 2 glasses of milk daily, এটাও বলে দিল, সেন্সটা আমরা বুঝে গেলাম। দিস ইজ দ্য নিউমেরাল অ্যাডজেক্টিভ, মানে ক্রমবাচক অ্যাডজেক্টিভ যদি আমরা বাংলায় বলি তাহলে সেটাই হয়। আচ্ছা, তারপরেরটা চলে যাই আমরা, সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভকে যদি আমরা আগে যাওয়ার আগে আমি তোমাদের বলি, সেটা হচ্ছে হোয়াট ইজ ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। সেটা হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুকে যখন বিশেষভাবে নির্দেশ করা হয় তখন সেটা ডেমনস্ট্রেটিভ করা। লাইক তোমাদের বলে না এটাকে ডেমনস্ট্রেট করো, কোনো একটা সেন্টেন্স দিয়ে আমাদের বলতো না, যে ধরো একটা সেন্টেন্স, ধরো তোমাকে বললাম কলকাতা, কলকাতাটাকে তুমি একটা সংখ্যায় লেখো বা ডেমনস্ট্রেট করো, ইলাস্ট্রেট করো। দ্যাট মিনস কোনো ব্যক্তি বা বস্তুকে বিশেষভাবে নির্দেশ করছে, তাই তো? তাহলে আমি এখানে কি লিখলাম, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আর দ্য ওয়ার্ড হুইচ ইন্ডিকেট এ পয়েন্ট আউট দ্য নাউন or pronoun, whatever. For example, these, that, these, those, etc. It answered the question which or what. এখানে আমরা দুটো পাবো। ঠিক আছে, তাহলে আমরা এক্সাম্পলটা দেখে নিই। এক্সাম্পল হচ্ছে this house is mine, these clouds are black, who are those boys। ঠিক আছে, এখানে আমরা একটা জিনিস নোট হিসাবে তোমাদের আমি লিখে দিয়েছি, দেখো this is my pen, এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। this pen is mine, এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আচ্ছা, তারপরেরটা আমরা যাই ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। মানে আমরা বুঝতে পারছি ইন্টারোগেট করা মানে হচ্ছে প্রশ্নসূচক বাক্য বা প্রশ্নবোধক বাক্য। আমরা বাংলাতে যদি প্রশ্নবোধক বাক্য বলি তাহলে আমরা ইংলিশে বলবো WH ওয়ার্ড। নাউনের পূর্বে অ্যাডজেক্টিভের মতন ব্যবহার হয়। কিরকম এক্সাম্পল কি কি হতে পারে, হুজ, হুইচ, হোয়াট, মানে WH ওয়ার্ড। ঠিক আছে, adjective that are used for asking question are called interrogative adjective. Example দিলে কি বুঝবো, which car do you like? অনেক গাড়ি আছে, তুমি কোন গাড়িটা পছন্দ করো। তারপর আরেকটা দেখি, whose pencil is this? কোন একটা পেন্সিল পাওয়া গেছে, এটা কার পেন্সিল জানতে চাওয়া হয়েছে। what color you want? কোনো একটা তুমি ধরো কিছু একটা কালার খুঁজছো, বা ধরো তুমি কোনো ড্রেসের কোনো কালার খুঁজছো, যাই হোক তুমি কিছু একটা খুঁজছো, তুমি সেখানে আমরা কি বলবো, হোয়াট কালার ইউ ওয়ান্ট। তারপরে 6 চলে যাই আমরা প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার অ্যাডজেক্টিভটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। প্রপার নাউন থেকে প্রপার অ্যাডজেক্টিভ অলওয়েজ হয়। আমরা যদি প্রপার নাউনটা না জানি তাহলে আমরা প্রপার অ্যাডজেক্টিভটা বুঝতে আমাদের একটুখানি বেগ পেতে হবে। আমি নাউনের ক্লাস করিয়ে দিয়েছি, সেখানে প্রপার নাউন সম্বন্ধে আমি বলে দিয়েছি, একবার তোমরা ওই ক্লাসটা প্লিজ দেখে নিও। এখন গ্রামারেরই ক্লাস হচ্ছে, সো এগুলো একটু দেখে নিও, এটা আমাদের বেসিক ক্লিয়ার করতে কিন্তু কাজে লাগবে। আমি জানি ক্লাসগুলো, গ্রামারের ক্লাস খুব বোরিং লাগে দেখতে, খুবই বোরিং। আমার নিজেরও গ্রামার পড়তে প্রচন্ড বোরিংই লাগতো, কিন্তু আমাদের এটা দেখতেই হবে, এই হলো ব্যাপার। মানে আমাদের ভাত আমরা খেতে পছন্দ করি না, কিন্তু ভাতটা আমাদের খেতেই হয়, তাই না? সো আমাদের গ্রামার ক্লাস বোরিং লাগলেও পড়তে হবে, প্লিজ একটু দেখো। আর অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে। সো আমরা আসছিলাম প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার অ্যাডজেক্টিভ মানে প্রপার নাউন থেকে প্রপার অ্যাডজেক্টিভ হয়।
তাই তো? প্রপার নাউন থেকে যেমন ধরো প্রপার নাউন হচ্ছে এশিয়া, তাহলে এশিয়া থেকে আমরা কি বলবো? এশিয়ান। ঠিক আছে, এখানে যেমন ধরো তোমাদের আমি এখানে কিছু কিছু একটা টেবিল করে বুঝিয়ে দিয়েছি, আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন ধরো আমি এখানে লিখেছি প্রপার নাউন, প্রপার নাউন, প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার নাউন হচ্ছে ইন্ডিয়া, প্রপার অ্যাডজেক্টিভ হবে ইন্ডিয়ান। তারপর হচ্ছে চায়না, প্রপার নাউন, প্রপার অ্যাডজেক্টিভ চাইনিজ। কেরালা, কেরালটিক। ফ্রান্স, ফ্রান্স, ফ্রেঞ্চ। থাইল্যান্ড, থাই। আইআইটি, আইআইটিয়ান। ঠিক আছে, এসএনটি, এসএনটিয়ান। মানে আমাদের এটাই হচ্ছে প্রপার নাউন থেকে প্রপার অ্যাডজেক্টিভ হয়, এটা আমাদের জানতে হবে। যেমন ধরো আরেকটাও বলি, আফ্রিকা, আফ্রিকান। আমেরিকা, আমেরিকান। পাঞ্জাব, পাঞ্জাবি, এটসেট্রা। মানে এরকম তোমরা করতে পারবে, নিজেরা ট্রাই করবে। যেমন ভাবে বললাম, না প্রপার নাউন গুলোকে তোমরা প্র্যাকটিস করার জন্য এটা বলছি। প্রপার নাউন গুলোকে এখানে আমি কয়েকটা দিয়ে দিয়েছি, কয়েকটা আমি এমনি বলেও দিলাম। তোমরা কি করবে, খাতায় একটা পেপার পেন নেবে, এটা তোমাদের প্র্যাকটিস হবে, আর কিছুই নয়। একদিকে প্রপার নাউন, যেমন আমি এখানে চার্ট করে দিয়েছি, এরকম চার্ট করবে। প্রপার নাউন, প্রপার অ্যাডজেক্টিভ, এগুলো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু খুব হেল্প করে। বিশেষভাবে হেল্প করবে তোমাদের যখন স্পটিং এরর করতে হবে। যেখানে ধরো লেখার কথা ইন্ডিয়ান, ওখানে লেখা আছে ইন্ডিয়া, তুমি এবার কনফিউজড হয়ে গেলে যে এখানে প্রপার নাউন হবে না প্রপার অ্যাডজেক্টিভ হবে। যদি তোমাদের প্র্যাকটিস থাকে তাহলে তোমাদের এটা খুব তাড়াতাড়ি সর্ট আউট হয়ে যাবে। সুতরাং এটা এরকম ভাবে করার চেষ্টা করবে, প্রপার নাউন গুলোকে একদিকে লিখে নেবে, তার পাশে পাশে প্রপার অ্যাডজেক্টিভ গুলো করার চেষ্টা করবে। যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবে, আমি হেল্প করে দেব। এখানে দেখো কিছু এক্সাম্পল দিয়েছি। জন ইজ এ Sweden who had married a French lady. জন একজন সুইডি হয়ে who had married a French lady. একজন, সে একজন সুইডে, মানে হচ্ছে সুইডিশ লোক আর কি, সে একজন ফ্রেঞ্চ লেডিকে বিয়ে করেছে। Shakespearean actors are ready to play. How many Asian countries have you visited? ঠিক আছে, এটা করে দিলাম ইন্টারোগেটিভ সেন্টেন্সে। আচ্ছা, তারপরেরটাতে আমরা চলে যাই, সেটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। পজেসিভ ব্যাপারটা কি? দেখুন ধরো আমরা অনেককে নিয়ে পজিটিভ থাকি, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে নিয়ে পজিটিভ থাকে, বাবা মাকে নিয়ে খুব পজিটিভ থাকে অনেকে। ঠিক আছে, পজিটিভ ব্যাপার বা নিজস্ব পার্সোনাল কোনো ফেভারিট জিনিস, সেটা নিয়ে তো প্রচন্ড পজিটিভ থাকে। সাপোজ তুমি একটা খুব ভালো ফোন কিনলে, বা তোমার একটা খুব ভালো কোনো ড্রেস আছে, এবার সে তোমার যতই প্রাণের বন্ধু বা যেই হোক না কেন, সে যদি চায়, তুমি কিন্তু সেটা নিয়ে একটু পজিটিভ থাকবে, হয়তো তুমি দিয়ে দেবে, আবার অনেকে নাও দিতে পারো, কিন্তু পজিটিভ জিনিসটা থাকে। ঠিক আছে, পজিটিভ ব্যাপারটা হচ্ছে অধিকার বা সম্বন্ধ সূচক অ্যাডজেক্টিভ। যদি বাংলায় আমরা ট্রান্সলেট করি তাহলে এটা দাঁড়াবে অধিকার বা সম্বন্ধ সূচক অ্যাডজেক্টিভ। তাহলে কি কি হতে পারে? এক্সাম্পল, মাই, আওয়ার, মানে আমি তো যেটাকে বলা হয়, দেখবে। ঠিক আছে, মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, এসব হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভের এক্সাম্পল। এখানে দেখো আমি কি লিখেছি, adjectives that show the possession of a noun is called possessive adjective. Example, my, your, his, her, our, etc. যেগুলো আমি তোমাদের বলে দিলাম, it is used with nouns, এটা only noun এর সাথে ইউজ হবে। এরকম এক্সাম্পল, this is my book, where is your umbrella, she has lost her diary. এ হলো পজেসিভ অ্যাডজেক্টিভ। তারপর আমরা যাই, ঠিক আছে, তারপর আমরা আসলাম এখানে, আমাদের মোটামুটি কাইন্ড গুলো সমস্ত কিছু জানা হয়ে গেল। ঠিক আছে, এবার থেকে আমরা দেখব যে অ্যাডজেক্টিভকে আমরা আরো বেশ কিছু ভাবে ইউজ করতে পারি। সেখানে আমরা দেখব যে কিভাবে কি ব্যাপার। এখানে হচ্ছে পার্টিসিপলস অ্যাজ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, ভেরি সরি, অ্যাডজেক্টিভ কিন্তু পার্টিসিপলস হিসেবেও ইউজ হয়। কিরকম? both present participle and past participle
আমরা পরে যখন টেন্স পড়বো তখন আমরা পড়বো যে টেন্সের মধ্যে কত রকমের কি আছে, সেখানে আমরা পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল এগুলো আমরা পড়বো। কিন্তু আপাতত আমরা অ্যাডজেক্টিভের এটা যেহেতু পড়ছি একটুখানি বলে দিই, তোমাদের সুবিধা হবে পরে যখন আমরা টেন্স পড়বো তখন। তো পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসাবেও ইউজ হয়, কিরকম, বা অ্যাডজেক্টিভ পার্টিসিপল হিসাবে ইউজ, যেটাকে তোমরা ঘুরিয়ে বলো না কেন, মানে ঘুরিয়ে নাক দেখানো বেসিক কথা। কিরকম, both present participle and past both present participle and past participle can be used as adjective. Present participle adjectives are active and are used to denote a particular effect. এখানে দেখো কিছু রুলস আছে, এই রুলস গুলো না আমাদের, আমি লিখে দিয়েছি, এই রুলস গুলো আমাদের কিন্তু ভালোভাবে পড়ে নিতে হবে অবশ্যই ভাবে। কিরকম, সেটা আমাদের মুখস্থ করতে হবে। সোজা কথা, এটা মুখস্থ না করলে মাথায় থাকবে না, বারে বারে চেষ্টা করবে ভিডিওটা দেখতে আর সাথে সাথে পিডিএফটা পড়তে। ঠিক আছে, ভিডিওটা দেখে আর পিডিএফটা পড়লে তোমাদের আশা করছি অ্যাডজেক্টিভের কোনো কনফিউশন যদি থেকে থাকে সেটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও যদি কনফিউশন থাকে ভিডিওর নিচে কমেন্ট করবে অথবা গ্রুপে লিখবে, আমি অবশ্যই চেষ্টা করব আলাদা করে ভিডিও করে তোমাদের কনফিউশন দূর করে দেওয়ার জন্য। আচ্ছা, সো এখানে দেখো প্রেজেন্ট পার্টিসিপল কি, প্রেজেন্ট পার্টিসিপল বলতে আমরা কি বুঝি, ভার্ব প্লাস আইএনজি। কিছু এক্সাম্পল তোমাদের জন্য রেডি করেছি, এখানে দেখো কিছু এক্সাম্পল ভার্ব প্লাস আইএনজি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। যেমন ইন্টারেস্ট, ইন্টারেস্ট হচ্ছে একটা ভার্ব, সবাই জানি ইন্টারেস্ট হচ্ছে একটা ভার্ব। ইন্টারেস্টের সাথে যখন আইএনজি যোগ হবে দ্যাট মিন ইন্টারেস্টিং হলো। তারপরে হচ্ছে বোর, ভার্ব প্লাস আইএনজি যোগ হলো বোরিং হলো। কনফিউজ, ভার্ব প্লাস আইএনজি কনফিউজিং। ঠিক আছে, এগুলো সবই কিন্তু পার্টিসিপল, কিন্তু ইউজ হয় অ্যাডজেক্টিভ হিসাবে, ক্ষেত্র বিশেষে, সব সময় নয়, ক্ষেত্র বিশেষে। ঠিক আছে, এক্সাইট প্লাস আইএনজি এক্সাইটিং। সুতরাং এখানে কিছু এক্সাম্পল আমি আবার দিলাম, সেটা হচ্ছে নাম্বার 1, I watched an interesting movie last week. A nice hot bath is so relaxing after a long day. ঠিক আছে, what a shocking crime, it is terrible. বোঝা গেল? আচ্ছা, তারপরেরটা দেখো পড়ি, past participles are passive and are used to mean affected in a particular way. আমরা আগেরটা বোঝালাম পাস্ট, প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল যখন হবে তখন আইএনজি হবে। এখানে একটা আমাদের জিনিসটা মাথায় রাখতে হবে, যখন প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হবে তখন তার ভার্বের পরে আইএনজি যোগ হবে। যখন পাস্ট পার্টিসিপল যোগ হবে, মানে পাস্ট পার্টিসিপল যখন ইউজ হবে অ্যাজ এ অ্যাডজেক্টিভ তখন ভার্ব প্লাস ইডি অর ইএন হবে। সেটাই আমি এখানে লিখেছি, পাস্ট পার্টিসিপল আর প্যাসিভ and are used to mean affected in a particular way. Past participle হচ্ছে verb plus ed or en, তাহলে কি হচ্ছে bored plus ed bored। দেখো এখানে কিন্তু স্পেলিংটাও চেঞ্জ হয়ে গেল। ইন্টারেস্ট প্লাস ed interested, excite plus ed excited, forgot plus en forgotten। তাহলে আমরা এক্সাম্পলটা এবার দেখি। এক্সাম্পল হচ্ছে, that old man sat down under the tree. The tired old man sat down under the tree. She was excited to win first prize in the competition. তারপরে থার্ডটা কি, থার্ডটা হচ্ছে, she was so relaxed sitting in the front of the fire that she didn't want to move. ঠিক আছে, এক্সাম্পল গুলো ভালো করে বুঝবে। আর এই যে এখানে যে আমি ট্রিক্স গুলো বলে দিয়েছি এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। প্রেজেন্ট পার্টিসিপল হলে ভার্ব প্লাস আইএনজি, পাস্ট পার্টিসিপল হলে ভার্ব প্লাস ইডি অর ইএন। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা পড়বো
ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আমরা পড়বো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভটা কিরকম আমি বলেছিলাম, বলে দেব। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেককে যদি পৃথকভাবে নির্দেশ করা হয় সেক্ষেত্রে বোঝানো হবে যে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। মানে একাধিক ব্যক্তি বা বস্তু রয়েছে, তাদের মধ্যে প্রত্যেককে, ইচ অ্যান্ড এভরিওয়ানকে আলাদা আলাদা ভাবে যদি নির্দেশ করা হয় সেক্ষেত্রে হবে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে? An adjective refer to each and every person or thing separately in called distributive adjective. Example: each, every, either, neither, any, one, both. তারপর হচ্ছে এটসেট্রা। এক্সাম্পলটা দিয়ে আমরা এবার, এক্সাম্পল হচ্ছে each boy was given each boy was gives a chocolate. প্রত্যেকটা বালককে, প্রতি একজন বালক, মানে যদি 100টা থাকে 100 জনকেই each boy was gives a chocolate. Neither of them got majority. কেউই মেজরিটি পায়। I love any song that Shakira sings. Really, I loved. So, যাই হোক, both of them are in the room. বোঝা গেল ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ? এবার দেখো কতগুলো জিনিস নিয়ে আমি আরো আলোচনা করেছি তোমাদের সাথে, সেটা হচ্ছে অর্ডার অফ অ্যাডজেক্টিভ। এখানে এই যে দেখো এগুলো যে বলে দিয়েছি, যে শার্প এগুলো যে দেখিয়েছি, এগুলো না আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে, নালে কিন্তু গুলিয়ে যাবে। ভিডিওটা বারবার দেখবে, আর অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। আর কেমন লাগলো জানিও, কমেন্ট করো অবশ্যই, তাহলে বুঝতে পারবো যে ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে কিনা, বা আরো কিছু তোমাদের জানার আছে কিনা। ঠিক আছে? সো চলো আবার দেখি কি আছে। অর্ডার অফ অ্যাডজেক্টিভস। When two or more adjectives are used before a noun, they have to be put in the right order as given. মানে যখন দুটো বা দুটোর বেশি অ্যাডজেক্টিভ নাউনের আগে ইউজ হয়, তাদের কিন্তু একটা রাইট অর্ডার মেনটেন করতে হয়। কিরকম? যেমন ধরো এই যে লিখে দিলাম, এইটা না তোমরা মনে রাখবে। কোয়ালিটি, সাইজ, এজ, শেপ, কালার, অরিজিন, মেটেরিয়াল, পারপাস, এটসেট্রা নাউনের। ঠিক আছে? আচ্ছা, এখানে আমি এক্সাম্পল দিই। শি ইজ ওয়ারিং এ পিঙ্ক সিল্ক ড্রেস। I like beautiful big red Maruti car. Where is your big red football? ঠিক আছে? তারপরে আমরা আসি কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ। কম্পারিজন তো হয়, তাই কম্পারিজনস অফ অ্যাডজেক্টিভ। Adjectives can show comparison between two or more people, place, animals or things. ঠিক আছে? কম্পারিজন যখন হয় তখন এটা এরকম ভাবেই হয়। কিরকম? এখানে আমরা দেখি তিন কম্পারিজন যখন এটা হয়, এটা কিন্তু আমাদের আলাদা একটা বিশাল বড় চ্যাপ্টার। তো এটা আমার মনে হয় তোমাদের এটা একটু ভালো করে বোঝাটা খুব দরকার। সেটা হচ্ছে, আমরা তাহলে আগে শুরু করি। এখানে there are 3 degrees or form in the adjective. ঠিক আছে? সো পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি। এইটুকু পর্যন্ত তোমরা আজকে ক্লাসটার মধ্যে জেনে রাখো। যতটুকুনি আমি পড়ালাম সেটা তোমরা অবশ্যই ভালোভাবে দেখবে, আর বারে বারে ক্লাসটা রিমাইন্ড করে দেখবে। আশা করছি তোমাদের সুবিধে হবে। এবার নেক্সট ক্লাসে আমরা কম্পারিজন অফ অ্যাডজেক্টিভটা কন্টিনিউ করব। সো ততক্ষণের জন্য টাটা, টিল দেন, বাই বাই।